করব, দেখব। আমাদের তো মোটামুটি সবারই হয়ে গেছে, মানে যাদের অ্যাপ্রুভ হয় নাই তাদের ব্যাপার আলাদা। আর যারা আমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, আর হচ্ছে আপনার না, অ্যাপ্রুভ যাদের হয়েছে এবং যাদের হয় নাই তাদের তো ফিড তো ঠিকই আছে, ঠিক না? মাই ফিড তো ঠিকই আছে। হ্যাঁ, 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 গুড, গুড। এইটা আমরা এখন হচ্ছে ফিডটা দেখবো। ফিডটা হচ্ছে আপনার এই যে দেখেন আমার এখানে এই গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ইউজার ইন্টারফেস মানে ইউআই, এরপর হচ্ছে এই যে আবার গ্রাফিক্স, হ্যাঁ, এইগুলো আছে। এখন এইখান থেকে আমি কি করতে পারি, না না না, ক্যাটাগরিগুলো আমার খুব এটা এটা দেওয়া বিভিন্ন সেক্টরের কাজ স্ক্রিনে। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে শুধু গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন পেমেন্ট ভেরিফাইড, হ্যাঁ, ভেরিফাইড পেমেন্ট। এরপরে আছে এই যে আপনার লেস দেন 5 প্রপোজাল, লেস দেন 5 to 10, এই যে 5 to 10, ঠিক আছে, এইগুলা আসছে এখানে। এখন আপনারা ক্লিয়ার বুঝতেছেন না, কিন্তু আমি এখন বুঝাই দিব যে অ্যাকচুয়ালি এইগুলা কি এবং এখানে আমরা কিভাবে আমাদের ফিডটা নিয়ে আসব। তো ধরেন এখানে কি লিখছে, আই নিড এ ডিজাইনার ফর এ লাক্সারি প্লেনার, ঠিক আছে, এটা আমরা বুঝতেছি না, এটা ক্লায়েন্টের সাথে কথা বললে হয়তো বোঝা যাবে। কিন্তু এখন না বুঝা আমরা কোনোগুলোতেই প্রপোজাল সাবমিট করব না, ঠিক আছে, কারণ আপনারা এখন আইডি খুলে ফেলছেন, প্রপোজাল সাবমিট করতে হবে, না করলে তো আমরা কাজ পাবো না। এটা ফাইবারের মতো না যে গিগ খুলে তুলে আমার কাজ পেলাম। এখানে আপনাকে একটু কষ্ট করতে হবে এবং এখানে চান্স বেশি কাজ পাওয়ার। যেমন ফাইবারে যদি আপনি একটা বায়ার রিকোয়েস্ট আসে, ওইখানে 200 300 বায়ার রিকোয়েস্ট পড়ে যায়, কিন্তু এখানে পড়বে হচ্ছে 5টা 10টা, হ্যাঁ, আমরা যেগুলো ফিল্টার করে দিব 5টা 10টা করে পড়বে। তো ওইখান থেকে আপনার কাজ পাওয়ার চান্স অনেক বেশি। এবং এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে বিহান্সের অ্যাকাউন্টটা আছে ওই বিহান্সের অ্যাকাউন্টে ভালো ভালো পোর্টফোলিও আপলোড করতে হবে, মিনিমাম তো 20 30টা ভালো পোর্টফোলিও আপলোড করতে হবে আপনাদের। এখন আপনারা যদি বিহান্সে মানে অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে অ্যাকাউন্ট খুলে ফেলেন, অ্যাকাউন্ট করা খুবই ইজি, আমি অনেক আগেই বলছি আপনাদের। তো মোটামুটি আপনাদের অনেকেরই অ্যাকাউন্ট খোলা আছে বিহান্সে। হ্যাঁ, ওটা আপনার ফেসবুক গুগলের সাথে কানেক্ট করছেন না, কানেক্ট হয়ে গেছে, ওটা কোনো বিষয় না। বি- মানে না, ফোনে ফোনে ইনস্টল করার দরকার নেই, ফোন দিয়ে আপনার বিহেন্সের কোনো কাজ নেই। আপনি শুধু এটা পিসিতে রাখবেন কি জন্য, যাতে আপনার হয় আপনি ক্লায়েন্টে যখন এই যে এখানে যখন একটা দিবেন, ঠিক আছে, আপনার এই, করে যে গ্রাফিক্স ডিজাইন পিডিএফ ফ্লায়ার, হ্যাঁ, ধরেন এটাতে আমরা ঢুকলাম, এটাতে ঢুকি, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা কি এবং ক্লিয়ার হয়ে যাবে, সবারই ক্লিয়ার হয়ে যাবে, সবগুলা আমি বুঝাই দিচ্ছি, হ্যাঁ, দেখেন। এই যে আমার একটা বায়ার রিকোয়েস্ট, এটা মনে করেন একটা বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ, তাহলে এখানে আপনার প্রথমে আমাদেরকে কি দেখতে হবে, একদম আইসা কি দেখবো এখানে, যে অ্যাকচুয়ালি কয়জনে রিকোয়েস্ট পাঠাইছে। নিচে আসেন, একটু নিচে আসলে দেখবেন যে এখানে রিকোয়ারমেন্ট আছে, এই যে অ্যাক্টিভ অন দিস জব, প্রপোজাল পাঠাইছে হচ্ছে 5 থেকে 10 জন, হ্যাঁ, মানে 10 জনের নিচে প্রপোজাল পাঠাইছে। এরপর হচ্ছে আপনি আরেকটু এখানে দেখবেন হচ্ছে দেওয়া থাকে যে এইগুলো এখন এই 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 জবটাতে দেন, এখানে আপনার কিছু মানে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, ওইটাও খুঁজে বের করতেছি কোনটার মধ্যে দেওয়া আছে, তাহলে বুঝবেন। হুম, তাহলে ওই এটাতে আপনারা করতে পারেন, অ্যাপ্লাই করতে পারবেন এই জবে, কিন্তু ওইগুলাতে করতে পারবেন না, ওইগুলো একটা বাইর করে দেখাই তাইলে ভালো হবে, ঠিক না? কোনগুলোতে করবেন না, কোনগুলোতে করবেন, এগুলো দেখানো দরকার একটু।
এখানে আমরা স্কিল দিছি শুধু আইডি অ্যাপ্রুভ করানোর জন্য। অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আপনার স্কিল চেঞ্জ করে নেবেন অ্যাপ্রুভ হয়ে গেলে। বুঝেন না এই ব্যাপারটা? আর নাহলে তো এই যে নর্মাল স্কিল দিলে তো নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো, সমস্যা নেই। আগে তো এটা ইয়া করে নেই আপনার। ক্লাস পাবেন হচ্ছে আপনার আরো 5-7টা। এরপরে তো আরো সময় আছে, আমি আরো আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। মানে অফিসিয়ালি ক্লাস শেষ হয়ে গেলেও কোনো অসুবিধা নাই, আমি আছি। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা খুঁজতেছি না ওইটা পাচ্ছি না। কিছু রেস্ট্রিকশন থাকে। এটার মতো নাই। আচ্ছা যাই হোক, আপনারা পরে দেখলে বুঝবেন। তাহলে আমরা যেটা করতেছিলাম, হ্যাঁ এখানে আসি। এটা ধরেন আমি একটা এই জবে আমি অ্যাপ্লাই করব, গ্রাফিক্স ডিজাইন পিডিএফ ফ্লায়ার। তাহলে এখানে কি লেখা আছে? আমার প্রথমে যখন আমি অ্যাপ্লাই করব তখন তো এটা তো পড়বই, এটা পড়লেন, হ্যাঁ ডেসক্রিপশন টুক পড়লেন, পরে আপনি দেখলেন যে হ্যাঁ আপনি এই কাজটা পারবেন। ঠিক আছে, আপনার প্রথম কাজ থাকবে হচ্ছে এটা, ডেসক্রিপশনটা পড়বেন, পড়ে দেখবেন। আর ডেসক্রিপশন আমরা এইখান থেকেই পড়তে পারি, এই যে মোর অথবা লেস দিয়ে, হ্যাঁ এই মোর অথবা লেস দিয়ে এখান থেকে ডেসক্রিপশন পড়ে নিব। পড়ে নিয়ে যদি মনে হয় পারবো তাহলে আমি ভিতরে ঢুকবো। ভিতরে ঢুইকা ডেসক্রিপশন পড়া শেষ, আপনার কাজ হবে কি প্রথমে কি দেখা, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে রিকোয়ার্ড কানেক্ট টু সাবমিট দিস প্রপোজাল। এই প্রপোজালটা সাবমিট করতে হলে আমাদের এখানে 6টা কানেক্ট লাগবে। আপনার এখানে কয়টা কানেক্ট থাকে? 20টা বা 40টা। ঠিক আছে, ওইখান থেকে 6টা চলে যাবে একটা প্রপোজাল পাঠাইলে। তো আপনারা এখন যে কাজগুলো করবেন এগুলো হচ্ছে এত বড় বড় মানে বেশি বেশি কানেক্ট মানে দিয়া প্রপোজাল পাঠাবেন না, এটা প্রয়োজন নেই। তার মানে আপনি এই 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 ইয়াতে এই জব পোস্টে প্রপোজাল পাঠাচ্ছেন না। ঠিক আছে, এখন ধরেন যদি এখানে 2টা থাকতো, যে 2টা কানেক্ট শেষ হবে, তাহলে আমি কি করতাম? তাহলে আমি নিচে আসতাম, আবার দেখতাম যে প্রথম আপনি এটা দেখবেন, এটাতে এনে যদি 2টা থাকে, 2টা বা 3টা বা 4টা, 4টা থাকলেও করা যায়, কিন্তু 6টা একেবারে বেশি হয়ে যায়। আমাদের জন্য কিছু না, কিন্তু আপনাদের জন্য বেশি হয়ে যায়। কারণ তারপরে হচ্ছে আপনার আসবেন এইখানে, এখানে দেখবেন পেমেন্ট মেথড ভেরিফাইড। ঠিক আছে, তার মানে এই ক্লায়েন্ট পেমেন্ট ভেরিফাইড আছে এবং সে কতগুলা জব পোস্ট করছে এখানে দেখেন। এই যে এটা হচ্ছে তার কান্ট্রি, সে কোন কান্ট্রির ক্লায়েন্ট? অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট। সে কতগুলা জব পোস্ট করছে? 160টা। এই যে 160টা জব পোস্ট করছে, এখান থেকে সে হায়ার করছে কতজন? এই দেখেন 82 জন হায়ার করছে। তার মানে তার হায়ার রেট হচ্ছে 68%। এবং একটা ওপেন জব আছে, এই যে এটা যেটা এখন ওপেন আছে, তার মধ্যে থেকে 22 জন অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ বলতে এই 22 জন অ্যাক্টিভ বলতে এই 22টা কাজ ইন প্রগ্রেস, মানে চলতেছে অথবা কাজ শেষ, এই শেষ করে নাই, রিভিউ দেয় নাই, মানে কন্ট্রাক্ট শেষ করে নাই। বুঝছেন? এই দেখেন সে কত আওয়ার কাজ করেছে, দেখছেন? 15,472 কাজ করেছে সে। 2013 থেকে সে মেম্বার, তার মানে সে ভালো ক্লায়েন্ট। এটা আমাদেরকে আগে দেখতে হবে ক্লায়েন্ট প্রোফাইলটা। ঠিক আছে, দেখা তারপরে আসবো হচ্ছে এইখানে। এখানে এসে দেখবো যে কতজন প্রপোজাল পাঠাইলো। এটা ধরেন যদি আপনার এইগুলা দেখতে একটু লেট হয়ে যায়, একটু দেরি হয়, তাহলে এনে আপনি একটা রিলোড দিয়ে দিবেন। রিলোড দিলে আপনার এটা আবার রিলোড হয়ে গেল। তাহলে আমি আবার এসে দেখি কতজন পাঠাইলো। এই দেখেন 10 থেকে 15 জন হয়ে গেছে। ঠিক আছে, তো এই 10 থেকে 15 জন হয়ে গেলেও পাঠাইতে পারেন,
কিন্তু এর বেশি হইলে পাঠানো যাবে না। 20 থেকে মানে 50 জন, 20 থেকে 50 জন হয়ে গেলে আর পাঠানো যাবে না। কিন্তু আপনারা পাঠাবেন হচ্ছে 5 থেকে 10 বা লেস দেন 5 এইগুলোর মধ্যে। ঠিক আছে, কারণ এখন আপনাদের কানেক্ট হুড় হুড় করে নষ্ট করা পসিবল না, কারণ একটা কাজ আমাদেরকে পাইতে হবে এই কানেক্ট গুলা দিয়া। হুম, অবশ্যই শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে কিনতে হবে, কিনা লাগবে। হুম, তো এই হ্যাঁ হ্যাঁ অবশ্যই কানেক্ট হচ্ছে এই যে এইগুলা আপনারা এখানে দেখেন। মানে আপনি যদি কোনো কিছু কিনতে চান, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনার টাকার প্রয়োজন আছে না। আমরা যখন গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করি তখন আমরা ডিপোজিট করি না। বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, এখন কোনো পেমেন্ট করার দরকার নাই, এখন আপনারে কানেক্ট দিয়ে দিবে। এই যে দেখেন, এই যে প্রপোজাল, এই দেখেন আমার এখানে কয়টা আছে, 66টা অ্যাভেলেবল। আমি 66টা কিনছি, 80টা কিনছিলাম। ঠিক আছে, এই দেখেন এখানে 66টা অ্যাভেলেবল আছে। তো আপনাদের এখানে 40টা অথবা হ্যাঁ, আপনার 20টা আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এরকম থাকবে আর কি, 20টা অথবা 40টা থাকবে। তো এইগুলারে বলে কানেক্ট। এবং এইখানে আমরা যখন অ্যাপ্লাই করব তখন এইখান থেকে কানেক্ট কাইটা যাবে। এবং সেটা কিভাবে কাটবে, কত অ্যামাউন্ট, এই যে দেখেন, এই যে রিকোয়ার্ড কানেক্ট, মানে এতগুলা কানেক্ট লাগবে আর কি। রিকোয়ার্ড কানেক্ট টু সাবমিট এ প্রপোজাল, 6টা কানেক্ট লাগবে এই জবে প্রপোজাল পাঠাইলে। কারণ এই জবটা হচ্ছে আপনার এই যে লেস দেন এ মান্থ, মানে একটু বড় জব। এই যে $15 থেকে $34 হচ্ছে এটা আওয়ারলি রেট। এটা আওয়ারলি জব, মানে আপনি ঘন্টা প্রতি কাজ করবেন। 1 ঘন্টা কাজ করলে 15 থেকে 34। এটা নেগোসিয়েশনের মাধ্যমে হবে, ক্লায়েন্টের সাথে আপনি নেগোসিয়েশন করে নেবেন, তারপরে হবে। আর যদি এটা ফিক্সড দেওয়া থাকতো তাহলে ফিক্সডই। ঠিক আছে, ওকে গুড, বুঝতে পারলেই হলো। হ্যাঁ, আপনার যে কয় ঘন্টা সময় লাগবে সেই কয় ঘন্টায় পেমেন্টই সে করবে। কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যারা বলে দেয় যে এত ঘন্টার মধ্যে করে দিতে পারবা, মানে সে এটা ফিক্স করে নেয় আর কি। তখন আপনাকে বলতে হবে, বুঝতে হবে যে হ্যাঁ আমি এত ঘন্টার মধ্যে করতে পারবো কি পারবো না। সাধারণত আপনি এক আধা ঘন্টা বা 1 ঘন্টা বাড়ায় নিবেন সবসময়। ঠিক আছে, বাড়ায় নিয়া তারপরে যদি এর মধ্যে হয়ে যায়, যত আগে হয়ে যাবে তত আগে আপনি বলে দিবেন যে শেষ। ঠিক আছে, কারণ এইখানে আপনার ক্লায়েন্টের কাছ থেকে মনে করেন যে আপনি যদি মনে করেন 1 ঘন্টার টাকা বেশি নেই, একটু একটু অপেক্ষা করে, তাহলে এই জিনিসটা হবে না। তাহলে ওই ক্লায়েন্ট আপনারা আর কখনো কাজ দিবে না। এবং যখন আপনারা আওয়ারলি কাজ করবেন তখন এখানে একটা টাইম ট্র্যাকার চালু থাকবে। ঠিক আছে, ওই যে বললাম না অ্যাপ ডাউনলোড করে নিতে, এই যে এই অ্যাপটা, এই যে ট্র্যাক টাইম উইথ দিস দা ডেস্কটপ অ্যাপ, এই অ্যাপটা চালু করে নিতে হবে। হুম, চালু করে নিলে আপনার ইয়া হবে, মানে টাইম ট্র্যাকিং শুরু হবে। ওইখান থেকে প্রতি 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 10 মিনিট, 20 মিনিট এরকম টাইম ট্র্যাকারের যখন মন চায় তখন ছবি তুলবে আপনার ডেস্কটপের, আপনার পিসির ছবি, মানে স্ক্রিনশট নেবে আপনি কি করতেছেন না করতেছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই সময় আপনি কাজ ছাড়া অন্য কিছুই করতে পারবেন না, এবং আপনাকে কাজ করতে হবে। আপনি প্রতি মিনিটে কতটা করে ক্লিক করতেছেন মাউসে, কতটা কিবোর্ডে, এই সবগুলা কাউন্ট হবে এবং এই সব ক্লায়েন্ট দেখতে পারবে। বুঝতে পারছেন? হুম, যদি কানেক্ট ফুরায় যায় তখন আপনাকে কানেক্ট অ্যাড করে নিতে হবে, মানে কানেক্ট কিনতে হবে। এবং আর যদি আপনার ইয়া, ও ডলার ডলার, সেটাই তো। এখন এই জন্যই আমাদের তো ডলার এত অ্যাভেলেবল না, ঠিক না? এখানে আপনার পেপাল নেয়, তারপর হচ্ছে পে অনার নেয়, আর হচ্ছে স্বাধীন কার্ড আছে না, স্বাধীন কার্ড নেই। এখন আপনাদের কি স্বাধীন কার্ড আছে? স্বাধীন কার্ড আছে, স্বাধীন কার্ডের নাম শুনেন নাই কেন?
ফ্রিল্যান্সারদের জন্য এইগুলা বাংলাদেশ সরকার দিচ্ছে। তা আপনারা এইসব মানে যাই হোক, এখন আপনি শুনে রাখেন, শুধু বুঝা রাখেন বিষয়টা কি আপনার উপরে কতটুকু প্রেশার, এটা বুঝা রাখেন। যখন এই কানেক্ট গুলো আপনার আছে না, এই কানেক্ট গুলো থেকে আপনাকে একটা না একটা কাজ নিয়ে নিতে হবে, বের করে নিতে হবে, এবং এটার জন্য আপনাকে খুব সাবধানতার সাথে ইয়ে করতে হবে, আগাইতে হবে। আর সেটার জন্য আপনার মনে করেন যে এই যে আমরা যে ক্লাসগুলো করবো এখন থেকে, এগুলো প্রচুরই ইম্পর্টেন্ট, প্রচুরই ইম্পর্টেন্ট ক্লাস এখন থেকে। কারণ হচ্ছে আপনার এই কিভাবে আপনি করবেন, অ্যাপ্লাই করবেন, কোনটাতে অ্যাপ্লাই করবেন, কোনটাতে করবেন না, এগুলো আমরা দেখতেছি এখন। আর যারা এই যে এখন অ্যাটেন্ড নাই, তারা তো এগুলো থেকে বঞ্চিত হইলো, ঠিক না? চিন্তা করুন। এখন আচ্ছা, যেটা আমরা দেখতেছিলাম এটা হচ্ছে যে আওয়ারলি জব, এটা $15 থেকে $34 মধ্যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, ঠিক আছে? তো যদি আপনি খুব বেশি এক্সপার্ট হন, তাহলে সে $34 দিবে পার ঘন্টা। আর যদি একটু হন, তাহলে মনে করেন যে $20 এইরকম করে নেগোসিয়েশন করে নিবে। দেন আপনার এখানে করতে হবে, মানে প্রপোজালটা সাবমিট করার জন্য এই যেগুলা এই অ্যাপিয়ারেন্স গুলা যেগুলা দেখলেন, এগুলা যদি সব ঠিক থাকে তাহলে আমরা প্রপোজাল করব। আর যদি না ঠিক থাকে, না ঠিক থাকলে কিভাবে না ঠিক থাকবে সেটা আমরা কিভাবে বুঝবো যে এটা ঠিক না, এটাতে আমরা করব না? এটাতে আমি আসতেছি। এটা হচ্ছে এখানে তো এই যে প্রথম কারণ হচ্ছে 6 কানেক্ট, এটা গেল। তারপরে এদিকে আসেন, এখানে যদি পেমেন্ট মেথড নট ভেরিফাইড লেখা থাকতো, ঠিক আছে, এখানে ধরেন লেখা পেমেন্ট মেথড নট ভেরিফাইড, তাহলে আমরা কাজ করতাম না। তারপরে এই যে দেখেন রিভিউটা, দেখেন 46টা রিভিউ, 4.88। হ্যাঁ, ইটস নাইস রিভিউ ফর এ ক্লায়েন্ট। কিন্তু এটা আপনার যদি থাকতো, আরো নিচে থাকতো, 3 পয়েন্ট থাকতো, তাহলে আমরা এই ক্লায়েন্টের সাথে কখনোই কাজ করতাম না। তারপরে আসেন এই যে এখানে, এখানে যদি কোনো সময় দেখেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, তাইলে এইগুলোতে আপনি কখনোই বিট করবেন না, কখনোই অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? তাহলে আপনার মনে করেন যে জিন্দিগি ঝাঁডুয়া হয়ে যাবে একদম। তারপরে হচ্ছে আপনার এই যে 107 জব পোস্ট আছে, 107টা। এখানে যদি দেখতাম যে 107টা জব পোস্ট আছে, হায়ার রেট মনে করেন যে 30%, হ্যাঁ, হায়ার রেট যখনই 50%-এর নিচে আসবে তখনই আমরা ওই জবটাতে অ্যাপ্লাই করব না। হায়ার রেট অল টাইম 50-60%-এর উপরে থাকতে হবে যখন আমরা এখানে করব, অ্যাপ্লাই করব যে জবটাতে। এগুলা আপনার কিন্তু খুব সিম্পল বিষয়, কিন্তু আপনাকে একটু খেয়াল করে মনে রাখতে হবে, তাহলে আপনি জব পোস্ট করতে পারবেন। আনতাজি জব পোস্ট করে, মানে আনতাজি প্রপোজাল পাঠায় লাভ নাই, আপনি কোনো কাজ পাবেন না আনতাজি প্রপোজাল পাঠাইলে। আমি যেগুলা বলতেছি এগুলো আপনারা একটু ধ্যান দেন, একটু খেয়াল করে মনে রাখবেন, একটু প্র্যাকটিস করবেন, মানে ডুইকা ডুইকা দেখবেন আর কি। আমি যেগুলো বলছি এগুলো আপনি মিলাবেন, দেখবেন, তাহলেই আপনি খুব কুইকলি কাজ পেয়ে যাবেন, আই এম শিওর। তারপর তো এইটা তো আছে, এটা তো দেখলেনই। হ্যাঁ, এখন এখানে আপনার একটা একটা জবে পোস্ট না করার জন্য, মানে বিড না করার জন্য একটা কারণই যথেষ্ট, সবগুলা কারণ দেখার নাই। কারণ আপনাকে যদি আপনি প্রপোজাল সাবমিট করতে চান, তাহলে আপনাকে সবগুলা মিলাইতে হবে যে সব ঠিক আছে কিনা। কিন্তু যদি আপনি মনে করেন যে একটা দেখেন যে নাই, মিল নাই, মানে একটা একটু নেগেটিভ, দেন আমরা ওইটাতে প্রপোজাল পাঠাবো না, কারণ আমাদের হাতে কানেক্ট খুব কম, ঠিক আছে? যখন আপনার কানেক্ট হয়ে যাবে অনেক, মানে আপনি কানেক্ট কিনবেন, ওই যে ধরেন আজকে একটা জব পাইলেন, আপনার $25 বা $30 একটা জব পাইলেন, ওইখান থেকে আপনি $10 খরচ করলে আপনার শরীরে লাগবে না, ঠিক না? কিন্তু আপনি ধরেন বাইরের থেকে আপনি টাকা ঢুকাইতে পারবেন, কিন্তু ঢুকাইতে গেলে আপনার যে ডলার করতে হবে, এই সেগুলো প্রচুর প্যারা। তো ওই প্যারা নেওয়ার চাইতে আমরা চেষ্টা করব যে এই যে যে কয়টা কানেক্ট আমাদের হাতে আছে, ওই কয়টা কানেক্ট থেকে যেন আমরা জব বের করে নিয়ে আসতে পারি। এবং এটার জন্য আপনার যত সর্বাত্মক সহযোগিতা লাগে, ওই সবগুলো সহযোগিতা আমি করব, ঠিক আছে? এখন এই যে ধরেন এই এই সব ঠিক থাকলো, হ্যাঁ,
এখন আপনারা আরেকটা জিনিসও দেখতে পারেন, সেটা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ। এই যে নিচে জব ইন প্রোগ্রেসে আছে কিছু, আর হলো রিভিউ গুলো কমপ্লিট। হ্যাঁ, তাহলে এই দেখেন ক্লায়েন্টকে রিভিউ দিছে ওই প্রত্যেকটা ফ্রিল্যান্সারে। এই ফ্রিল্যান্সারের নাম এই যে এখানে দেখেন, এই যে ফ্রিল্যান্সারের নাম আছে, হ্যাঁ, এই আকরাম, এই রাজু, এগুলো মোটামুটি বাংলাদেশেরই অনেকগুলো, তারপরে আমেরিকানও আছে। কিন্তু এই ক্লায়েন্ট কাউরে ফিডব্যাক দেয় না, দেখেন ক্লায়েন্ট কাউরে ফিডব্যাক দেয় নাই, দেখছেন? কমেন্টের মতো সিস্টেম না, এটা হচ্ছে এক একটা জব। এই যে দেখেন এই জবে সে 6 ঘন্টা কাজ করছে, 6 ঘন্টা 17 আওয়ার। এটার মধ্যে সে কাজ করছে হচ্ছে 44 ঘন্টা, এটার মধ্যে কাজ করছে 21 ঘন্টা, একটার মধ্যে এক একটা। হ্যাঁ, এই দেখেন একটা ব্যাড রিভিউ আছে ক্লায়েন্টের জন্য। আপনার ক্লায়েন্ট কেমন সেটা জানার জন্য আপনাকে ক্লায়েন্টের রিভিউ দেখতে হবে, এবং এটার জন্যই এই রিভিউ দিয়ে দিছে। আপনার যদি কোনো রিভিউ থাকে সেটাও ক্লায়েন্ট এইভাবে দেখতে পারবে, ঠিক আছে? আর এটা কমেন্টের মতো না, এটা এক একটা এক এক ক্লায়েন্টের রিভিউ, বুঝছেন? সবগুলো একসাথে দিয়ে দিছে আর কি, মানে এক একটা এক এক ফ্রিল্যান্সারের রিভিউ। তো আপনার আপনার ইয়াতেও এরকমই থাকবে, আপনার প্রোফাইলেও যখন আপনি 4টা 5টা রিভিউ পেয়ে যাবেন, তখন এই যে এরকম করে নিচে থাকবে, আপনার প্রোফাইলের নিচে থাকবে রিভিউ। আমি বুঝাইতেই পারি নাই আপনাদের এখনো। এই রিভিউ গুলো হচ্ছে, এইগুলো এক একটা জব, বুঝেন নাই? এই যে দেখেন ক্লায়েন্টের রিসেন্ট হিস্ট্রি, জব হিস্ট্রি, সে যে এই যে এত ঘন্টা কাজ করছে, এই ক্লায়েন্ট যে এত ঘন্টা কাজ করায় নিছে, এই যে এই এত আওয়ার কাজ করায় নিছে, এইগুলার রিভিউ হচ্ছে এই যে এইগুলা, বুঝছেন? এইগুলা হচ্ছে আপনার ওই যে এইখানে আপনার দিছে, এটা দিছে আপনি যাতে একজন ফ্রিল্যান্সার যাতে দেখে বুঝতে পারে যে হ্যাঁ ক্লায়েন্টটা ভালো নাকি খারাপ, অন্য ফ্রিল্যান্সাররা তাকে কি রিভিউ দিল, অন্য ফ্রিল্যান্সাররা যে জবটা শেষ করছে সেই জবটার জন্য ক্লায়েন্টকে কি ফিডব্যাক দিছে। তো এই কি লিখছে, আই এনজয়েড ওয়ার্কিং উইথ দিস প্রজেক্ট, all expectation and requirements were communicated upfront the client, the client was কি responsive to any of my request for কি clarification. I liked working with her and hope to have the opportunity to work with her again. এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম ক্লায়েন্ট মেয়ে। হ্যাঁ, তো এইটা আমরা যখন এখানে সাবমিট করব প্রপোজালটা, ধরেন সাবমিটে প্রপোজালে গেলাম, মানে সাবমিট তো করবো না, জাস্ট আপনার দেখানোর জন্য। তখন সাবমিটে প্রপোজালে যখন যাব, তখন ইন্টারফেসটা হবে এইরকম। আমি এটা আপনারা সম্পূর্ণ বুঝাই দিচ্ছি। এখানে দেখেন আপনার স্পেশালাইজড প্রোফাইল যদি করা থাকে, তাহলে স্পেশালাইজড প্রোফাইল কি সেটাও আমি দেখাচ্ছি। এই পোর্টফোলিও অ্যাড করার সময় স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করা লাগে, ঠিক আছে? ওইটার সময় আপনারা করে নেবেন স্পেশালাইজড প্রোফাইল, পোর্টফোলিও যখন অ্যাড করবেন। হ্যাঁ, তখন আপনার ইনস্ট্রাকশন করে দেবে কি কি লাগবে, কি কি করতে হবে, তখন আপনি বসাই দেবেন। আর না বুঝলে কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়ে এখনই স্পেশালাইজড প্রোফাইল করেন, আমি দেখাই দিচ্ছি। তারপরে এই যে এই জবের ডিটেলস, আপনি ইচ্ছা করলে এখান থেকে আবার পড়তে পারেন, আবার এইগুলো দেখতে পারেন। ধরুন আমরা পইরা দেখে আসছি টার্মস এন্ড কন্ডিশন। হ্যাঁ, তা ক্লায়েন্টের বাজেট হচ্ছে কত, $15 থেকে $34। তাহলে আমরা এখানে কত ডলার দিয়ে স্টার্ট করতে পারি, $20 বা $25, তাই না? ধরুন আমি $25 দিলাম, মানে আমি দিলাম, আপনি আরো কম দিবেন, আপনি দরকার পড়লে $15 দিলেন। কাজ তো আমাদেরকে পেতে হবে, আপনারা সবসময় যে নিম্ন যেটা আছে ওইটা দিবেন, ঠিক আছে? উচ্চ দেওয়ার দরকার নেই। তারপরে 20%, এই যে দেখেন এই যে এখানে আছে যে 20% আপওয়ার্ক সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, প্রতি ঘন্টায়
প্রতি ঘন্টায় সে $5 নিয়ে নিবে, আপনি পাবেন $20, ক্লায়েন্ট পে করবে $25। বুঝছেন? এটা হচ্ছে আপনার, যখন এই ক্লায়েন্টের কাছ থেকে আপনি $500 আর্ন করে ফেলবেন, তখনই আপনার ফি কমে হয়ে যাবে হচ্ছে 10%। তখন সে এখানে নিবে $2.5, আপনি পাবেন $22.5। বুঝছেন? তা আমরা এখানে রেট লিখবো, কত রেটে আপনি কাজ করতেছেন। আর যেগুলো, এটা হচ্ছে আওয়ারলি, এরপরে কিছু জব আছে ফিক্সড প্রাইস। হ্যাঁ, ফিক্সড প্রাইস গুলাতে আপনার, আমি ফিক্সড প্রাইসও দেখাবো, সমস্যা নেই। ফিক্সড প্রাইস গুলাতে এখানে আপনার মাইলস্টোন করা থাকে, যে আপনি কি টাকা একবারে নিতে চাচ্ছেন কাজ শেষ করে, নাকি আপনি অর্ধেক কাজ করে অর্ধেক টাকা নেবেন, দেন বাকি টাকা নেবেন, এরকম মাইলস্টোন করে দেওয়া যায়। এই দেখেন, এখানে হচ্ছে কভার লেটার, মানে আপনি যে ক্লায়েন্টকে লিখবেন সেটা। হ্যাঁ, এখন এখানে আমরা কি লিখব সেটা, হ্যাঁ, কখন থেকে শুনেন নাই, আমি আবার ওইখান থেকে বলবো। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার আওয়ারলি রেট। এই জবটা হচ্ছে আওয়ারলি রেট, আর অন্য আরেকটা জব আছে হচ্ছে ফিক্সড প্রাইস। তো ফিক্সড প্রাইজের যে জব, ফিক্সড প্রাইজের জবে আপনার ইয়া করতে হয়, আম, মানে এখানে বেশি অ্যামাউন্টের যদি কাজ থাকে, যেমন $200-300, সেক্ষেত্রে আপনার এনে মাইলস্টোন করার সিস্টেম দিবে। ঠিক আছে, ওইটা আমি পরে দেখাচ্ছি মাইলস্টোনটা কি। ঠিক আছে, ফিক্সড প্রাইজের ক্ষেত্রেও এইখানে এইভাবে অ্যামাউন্ট লিখতে হবে, অথবা আপনি মানে মাইলস্টোনও করে নিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে কভার লেটার লিখতে হবে। এখন কভার লেটার নিয়ে আমাদেরকে মানে বেশ আরো অনেকটা সময় দিতে হবে। ঠিক আছে, তো কভার লেটারে আমরা পরে আসতেছি, বাকি যেগুলো আছে ওগুলো আমরা একটু দেখে আসি। তারপরে ধরেন কভার লেটার আপনি লিখলেন, এখন এখানে অ্যাটাচমেন্ট আছে, এই যে আপলোড, আপনি ইচ্ছা করলে এখানে এই এই এটা কি 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 প্রজেক্ট, ফ্লায়ার ক্রিয়েশন না, এই যে গ্রাফিক্স ডিজাইন পিডিএফ ফ্লায়ার, ঠিক না? তো এই ক্ষেত্রে আপনি এখানে ফ্লায়ার অ্যাড করে দিতে পারেন আপনার পোর্টফোলিও, আপনি যেই ফ্লায়ার গুলা কাজ করছেন এই থেকে 2-4-5টা অ্যাড করে দিতে পারেন, অথবা সে ক্লায়েন্ট যদি বলে যে আমারে ইয়া দাও, সিমিলার ডিজাইন দাও, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারেন। কিন্তু এখানে কথা হচ্ছে, এখানে ফ্লায়ার অ্যাড করার থেকে এখানে আমাদের বিহান্সের লিঙ্ক দিয়ে দেওয়া অনেক ভালো। সে ওই লিঙ্কে ঢুইকা আপনার ফ্লায়ার দেখো, লোগো দেখো, সব কিছু দেখো। ঠিক আছে, না না না, এইসবের কোনো প্রবলেম নাই, কারণ এখানে আপনার মানে যে কোনো ইমেজ আপনি শো করতে পারেন এক্সাম্পলের জন্য। ঠিক আছে, তো কপিরাইট কোনো ইস্যু নাই। তো আপনি এখানে ওই কভার লেটারের নিচে আপনি লিখে দিতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট টু সি মাই প্রিভিয়াস ওয়ার্ক, প্লিজ ভিজিট দিস লিঙ্ক, অথবা প্লিজ ভিজিট মাই বিহান্স প্রোফাইল। তখন আপনি এই এই কতটুকু লেখা দেন আপনার বিহান্সের প্রোফাইলটা দিয়ে দিতে পারেন, প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। তখন আপনি ওই হাতে শুনেন, ক্লায়েন্ট যা বলবে আপনাকে সেটাই করে দিতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে এই যে ইনভার্টো মার্কেটের বা শাটার স্টকের একটা ডিজাইন আছে, একটা ফ্লায়ার আছে, এটা আপনি আমারে করে দেন, দেন আপনি ওইভাবে করে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝছেন? ওকে, এখন আসেন, এই যে আমরা যে ক্লায়েন্টটার রিভিউটা দেখলাম, এই রিভিউ দেখে বুঝলাম সে তো একটা মেয়ে, ঠিক না? তখন এখন আমরা যদি এইখানে লিখি যে হ্যালো স্যার বা হ্যালো দেয়ার, এগুলোর বদলে যদি লিখি হ্যালো ম্যাম, তাইলে কেমন হবে? তাইলে অনেক ভালো হবে না? কিন্তু আমরা তো এখানে আমরা মানে যখন এতে ঢুকবো তখন কিন্তু এখানে বুঝতে পারবো না যে সে ছেলে না মেয়ে বা তার নাম কি। ক্লায়েন্টের নামটা কিন্তু এখানে কিছুই থাকে না, বুঝছেন? ক্লায়েন্টের নাম এখানে থাকবে না কখনোই।
আপনারা যখন ক্লায়েন্টের এখানে ঢুকবেন তখন এখানে রিভিউ দেখে বোঝা যাবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে সোশ্যাল মিডিয়া ইমেজ, এখানে কি লেখা? ড্যান ড্যান ইজ এ ব্রেজি টু ওয়ার্ক উইথ হাইলি রিকমেন্ডেশন, এই সেই এটা লিখছে, হ্যাঁ, আদার ফ্রিল্যান্সার। তাহলে এর নাম কি? ড্যান। তখন আপনি এইটাতে যদি আপনি সাবমিট করেন, তাহলে আপনি এখানে লিখতে পারেন হ্যালো ড্যান, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার, অথবা আপনি আরেকটা জিনিস করতে পারেন, এই যে দেখেন ইউনাইটেড স্টেট না, ইউনাইটেড স্টেট, এই যে ওই এখানে টাইম কত, ওদের টাইম এই যে 10টা 58 বাজে ওদের এখানে, কিন্তু পিএম এটা, তাদের এখানে 10টা 58 রাত, রাত হয়ে গেছে গা, 11টা বাজে, 11টা রাত। এখন আপনি এখানে তারা গ্রিটিং পাঠাইতে পারেন, ঠিক আছে, যে আপনার ইয়া দিয়া গুড নাইট দিতে পারেন আপনি, হ্যালো টেন। তো আপনার এই অনেকগুলা বিষয় খেয়াল রাখতে হবে প্রপোজাল পাঠানোর সময়। তারপর এখন এখানে আসি প্রপোজালের কাছে, প্রপোজালটা আমরা কিভাবে পাঠাবো এটা একটু পড়ে নিই আমরা, হ্যাঁ। এখানে কি লিখছে? আই হ্যাভ রেঞ্জ অফ পিডিএফ ফাইলস দ্যাট নিড টু রিফ্রেশ টু এ নিউ ডিজাইন লেআউট ফর দ্য ক্রিয়েটিং ক্যাটারিং ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ। তো ক্যাটারিং মানে হচ্ছে আপনার খাবার ডেলিভারি করে এই মেশিনে, ক্যাটারিং করে আর কি, খাবার রান্নাটা, লাইক রেস্টুরেন্ট টাইপ। তে লুকিং ফর এ ফ্রেশ মডার্ন অ্যান্ড ক্যাচি ডিজাইন। সে চাচ্ছে কি ফ্রেশ, ফ্রেশ বলতে এত হিবিজিবি থাকবে না, সিম্পল ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আপনার তার ইনফরমেশন, ঠিক আছে। ক্যাচি, ক্যাচি বলতে ওই ফন্ট টন্ট গুলা যেন খুব সুন্দর করে সাজানো থাকে। এরপরে আপনার ক্যাচি ডিজাইন তো আপনারা বুঝেনি, যে দেখলেই ভাল লাগে, এরকম এরকম অনেক ডিজাইন আছে ক্যাচি, যেগুলো আপনি ইয়াতে পাবেন, ফ্রি পিকে পাবেন, তারপরে গুগলের যে কোনো সাইটে পাবেন, এরপর হচ্ছে আরো যে এগুলো আছে, হ্যাঁ, সবগুলাতেই পাবেন আপনি এরকম ক্যাচি ক্যাচি ডিজাইন। তো এখান থেকে দেখা ইন্সপায়ার্ড হইতে পারেন। তারপর হচ্ছে জাস্ট সিম্পল 4-5 পেজ, 4-5টা পেজ হবে তার, flash that need to be reworked with the content we already have। তার কাছে কন্টেন্ট রেডি আছে, জাস্ট ডিফারেন্ট টাইপ অফ লেআউট এন্ড ডিজাইন এলিমেন্ট। তো এই লেআউটটা চেঞ্জ হয়ে যাবে এবং ডিজাইনের যে এলিমেন্ট গুলো আছে ওগুলো চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন A4 ইন সাইজ, দেখছেন সে কিন্তু লেখা দিয়েছে সাইজ কত, তো A4 সাইজের হবে। তারপরে অ্যাটাচ ফাইল ইজ দ্য মেইন ইস্যু, হ্যাঁ, হুইচ নিড টু আর্জেন্ট ওয়ার্ক, আর্জেন্ট ওয়ার্ক দরকার, এই অ্যাটাচ করে দিয়েছে একটা ফাইল, যে অ্যাটাচ ফাইলটার থেকে আমরা দেখে নিতে পারেন, এটাই। তো আমরা এখানে কি লিখব সেটা আমাদেরকে এখনই ভাবতে হবে, কারণ আমরা 2 লাইনের মধ্যে প্রকাশ করব, 2 লাইনের মধ্যে ক্লায়েন্টকে বোঝাবো যে হ্যাঁ আমি এটা করতে পারবো বা আমি এটা করে দিব এইভাবে এইভাবে। এখন এখানে আপনার একটা মানে ইয়ে আছে, ফরম্যাট আছে, যে ফরম্যাটটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। আমরা কখনো কপি পেস্ট করে ইয়া করব না, মানে সবটা ধরেন একটা ইয়া করা আছে, আমি কপি পেস্ট করে সাবমিট করে দিলাম, এটা আমরা কখনোই করব না। আমরা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে লিখবো, কভার কভার লিখবো, লিখা তারপরে সেন্ড করব, সেক্ষেত্রে ইম্প্যাক্ট বেশি পড়বে। আর নয়তো দেখা যাচ্ছে আপনারা আবার ক্লিক আউট করে দিচ্ছে। আচ্ছা, এখন এখানে আমাদের কি করতে হবে, এই যে ইয়াগুলা স্টেপগুলা মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে আপনি তারে 2 লাইনের মধ্যে বুঝিয়ে দিবেন যে আপনি কাজটা পাবেন, এবং সেক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে, ধরেন আপনি গ্রেটিং করলেন, যেমন হাই, হ্যালো, বা হ্যালো দেয়ার, হ্যালো ম্যাম, হ্যালো স্যার, বা এই নাম থাকলে হ্যালো ড্যান, হ্যালো ম্যাক্স, যাই আছে লেখা। তারপরে থেকে শুরু করবেন হচ্ছে যে এটা কি লিখছে, আই হ্যাভ এ রেঞ্জ অফ পিডিএফ ফাইল দ্যাট নিড টু বি রিফ্রেশ টু নিউ ডিজাইন লেআউট, হ্যাঁ। তখন আপনি লিখবেন যে আই হ্যালো দেয়ার লেখা, যে আই উইল রিডিজাইন ইউর পিডিএফ, আই উইল রিডিজাইন ইউর ফ্লায়ার্স। কিভাবে লিখবেন? আচ্ছা আমি লিখলে জিনিসটা সুন্দর হবে, বলতে পারতেছি না।
ধরেন এখানে লিখলাম হ্যালো ম্যাম, I will redesign your flyer as is then as looking fresh, modern and catchy design। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে এইটুকু আমি কপি করে নিতে পারি, কারণ এটা তো আমার লেখাই লাগবে। তাহলে এখানে লিখব নিয়ে দেন as fresh, modern and catchy design। হ্যাঁ, catchy ডিজাইন না, catchy শুধু, কারণ ডিজাইন তো ডিজাইন আছে, তাই রিডিজাইন, এই নাম্বার অলরেডি রিডিজাইন আছে। your flyer as fresh, modern and catchy। হ্যাঁ, তারপরে হচ্ছে তারপর সে কি লিখছে, reworked content is already ready, just different layout and element। তাহলে এটা আমি কপি করে নিয়ে আসলাম এখান থেকে। তারপরে এখানে লিখলাম যে it will be different layout and design element elements as you wanted to। as you wanted to। হ্যাঁ, তাহলে দেখেন এক লাইনের মধ্যে কিন্তু আমরা তার সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা এখানে তুলে ধরছি, প্রয়োজনীয় সে যেগুলো বলছে, ঠিক না? তো attached is main issue which need urgent work। তাহলে এখানে আমরা কি লিখবো যে I will do it in 24 hours or less। ঠিক আছে, তো এইটা লিখলে ক্লায়েন্ট এখানে একটু ইমপ্রেস হয়ে যাবে যে 24 আওয়ারের মধ্যে সে আমার করে দিয়ে দিবে। তখন মনে করেন যে এটা কিন্তু আপনি নিজে থেকে লিখলেন, যেহেতু সেইখানে লিখছে আর্জেন্ট ওয়ার্ক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এইভাবে এটা ব্যবহার করতে পারি। এখন লিখবো যে এখন লিখবো যে if you want to see my previous work, please see the link। সি অথবা ভিজিট, আচ্ছা দাঁড়ান, প্লিজ ভিজিট দিস লিঙ্ক অথবা মাই বিহান্স লিঙ্ক। বিহান্স বানানো এরকম, ঠিক আছে। দেন আপনি এখানে লিঙ্ক দিয়ে দিবেন বিহান্সের। ওকে, আমি সব কিছু যখন দেখাইতেছি তাহলে দিয়ে দিই। এই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার এখানে আপনি নিচে আসেন, এবার নিচে এসে এখানে আপনি লিখতে পারেন যে বা এখানে আপনি লিখতে পারেন যে না নিচেই লিখি আমরা, দরকার নেই, এখানে লিখবেন যে থ্যাঙ্কস। এটা কিন্তু মানে আপনি কি কি লিখতে পারেন সেটা সম্ভাব্য গুলা দিতেছে আর কি, যে এটাই লিখতে হবে এরকম কিছু না। থ্যাঙ্কস দিতে পারেন, তারপর হচ্ছে রিগার্ডস দিতে পারেন। রিগার্ডস দিয়ে আপনি লিখবেন, আপনার নাম লিখে দিবেন নিচে।
রিগার্ডস আমি লিখলে এরকম করে দিই। হ্যাঁ, এই তো গেল এটা। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আপনি যদি এখানে লেখেন যে আপনার ধরেন বিহান্সে এই পোর্টফোলিওটা আপনার আপলোড দেওয়া নাই, ধরেন বিহান্সে আপনার ফ্লায়ারটা আপলোড দেওয়া নাই, তাহলে আপনি কি লিখবেন যে প্লিজ ভিজিট দ্য ATTACHED attached file. Done? Then if you want to see my previous work, please visit the attached file. তো attached file আমরা কোথায় অ্যাটাচ করব? এই যে এইখানে আমরা আপলোড করে দেব attached file, ঠিক আছে? দেন ডান। তারপরে আপনি সাবমিট করে দেবেন, এবং সাবমিট করে দেওয়ার আগে আপনি আরেকবার পড়বেন এটা। আর দেখেন এটা আমার ছোট্ট হয়েছে না খুব, এত বড় করার কোনো প্রয়োজন নাই, কারণ ক্লায়েন্টের এত পড়ার সময় নেই। আপনি যত শর্টে লিখতে পারেন, যত কম সময় এবং যত সুন্দর ভাষায় লিখতে পারেন। হ্যাঁ, এখানে দেখেন আমি কিন্তু গ্রামাটিক্যালের কোনো ইউজ করি নাই। আমি কি করছি, আমি জাস্ট আমার ভাষাটা প্রকাশ করছি। আমি কি করব, আপনারা কি এটা পড়া বুঝতে পারতেছেন না যে আমি কি বলছি? আসলে আমি ওরে কি করে দিব? বলেন বলেন। এই দেখেন আমি কি লিখছি, হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আই উইল রিডিজাইন ইউর ফ্লায়ার এজ ফ্রেশ, মডার্ন অ্যান্ড ক্যাচি। ঠিক আছে, আমি আপনার ফ্লায়ার মডার্ন এবং ক্যাচি করে রিডিজাইন করে দেব। ইট উইল বি ডিফারেন্ট লেআউট অ্যান্ড ডিজাইন এলিমেন্টস এজ ইউ ওয়ান্টেড টু। এটা ডিফারেন্ট লেআউট এবং ডিফারেন্ট ডিজাইন এলিমেন্ট হবে তুমি যেভাবে চাচ্ছিলে, ঠিক না? সে তো চাইছে উপরে। দেন আই উইল ডু ইট ইন 24 আওয়ার্স, কারণ সে বলছিল আর্জেন্ট। তা আমি লিখলাম আই উইল ডু ইট ইন 24 আওয়ার্স অর লেস, ঠিক না? তা আমি এটা 24 ঘন্টার ভিতরে অথবা আরো কম সময় করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে মেইন পয়েন্ট ওরে অ্যাটাক করার। তারপরে ইফ ইউ ওয়ান্ট টু সি মাই প্রিভিয়াস ওয়ার্ক, সে কিন্তু ওয়ার্ক দেখতে চায় নাই। তারপরে আমি বলতেছি যে যদি তুমি বাই চান্স যদি তুমি আমার প্রিভিয়াস ওয়ার্ক দেখতে চাও, তাহলে ভিজিট দ্য অ্যাটাচ ফাইল, অথবা আমার এই যদি আপনার ইয়া থাকে বিয়ান্স অ্যাকাউন্টে আপনার যদি ইয়া থাকে, তাহলে ওই একটা লিংক দিয়ে দিতে পারেন, পোর্টফোলিও লিংক, ঠিক আছে? ডান। মানে খুব হেভি ম্যাটেরিয়াল না কিন্তু, হ্যাঁ। তো আমরা এইভাবে ইয়া করব, এবং প্রত্যেকটা জিনিস আমি কিন্তু দেখেন এখানে আমার কোনো কপির প্রয়োজন পড়ে নাই বা কোনো কিছু না। আমরা কপি কি করছি, জাস্ট এই যে হালকা হালকা যেগুলো লেখা দরকার ছিল এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম ওইরকম, হ্যাঁ। সো যারা এই জিনিসটা বুঝছেন, তাদের মনে করেন যে কভার লেটার লিখতে আর কোনো ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে? কারণ কভার লেটার হচ্ছে মেইন ইস্যু, মেইন, ঠিক আছে? এটাতে যদি আপনি ভালো করে প্রকাশ করতে পারেন, এই যে এটাতে, তাহলে আপনি কাজ পেয়ে যাবেন। কারণ এইখানে এত কম্পিটিশন নাই যে আপনার 70 জন 100 জন। এখানে আপনার কভার লেটার পড়বেই, আপনি এটা মনে রাখবেন যে আপনারটা পড়বেই ক্লায়েন্ট, ক্লায়েন্ট আপনারটা পড়বেই। তো সেই ক্ষেত্রে আপনাকে এমন ভাবে বুঝাইতে হবে ক্লায়েন্টকে যেন সে 2 লাইনের মধ্যে বুঝে যায়। কারণ যখন আপনার এটা এই ইয়ারা যাবে, এই রিকোয়েস্টটা ওর কাছে যাবে, প্রপোজালটা ওর কাছে যাবে, তখন এই 2 লাইন শো করবে, এই যে এই 2 লাইন, বুঝছেন? আর বাকি নিচে আপনি কি লিখলেন, আরো 3-4 লাইন লিখলেন না কি লিখলেন, ওইগুলা সে দেখবে না, শুধু এই 2 লাইন লিখবে। এই 2 লাইনের মধ্যে আপনাকে তাকে ইমপ্রেস করতে হবে, বুঝছেন? এটাই হচ্ছে মেইন কাহিনী। সো আমরা যখন এই প্রপোজাল পাঠাবো, তখন আমরা এইগুলা এই এই দিকগুলা সবগুলা মাথায় রাখবো যে এইভাবে আমাকে প্রপোজাল পাঠাইতে হবে বা এইভাবে আমাদেরকে দেখে নিতে হবে। সো আমরা আর একটা রিভিউ দিয়ে আসি, চলেন। এটা কেটে দিলাম, কেটে দিয়ে না কেটে দিলাম কেন, সেটা কানেক্ট কিনছি $12 দিয়ে। $12 নিয়েছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্য পাইতে পারেন। আপনাদেরকে তো ফ্রিল্যান্সিং কার্ড দেওয়া হবে, ফ্রিল্যান্সার কার্ড দিবে।
ইয়ার থেকে, এলইডিপি থেকে। হ্যাঁ, সুবিধা হচ্ছে আপনার, আপনি এখান থেকে এই কার্ড শো করে আপনি অনেক কিছুই করতে পারেন। ব্যাংক লোন নিতে পারেন, তারপর হচ্ছে আপনার ওই মাস্টার কার্ড নিতে পারবেন ব্যাংকে, যে কোনো ব্যাংকের থেকে, এই যে ডলারের জন্য আর কি। তারপর স্বাধীন কার্ড তো এই যে এরকম করে পাওয়া যাবে টুরিতে। ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা আবার যেন কি জন্য আসলাম, আচ্ছা একটা রিভিউ দেওয়ার জন্য। হুম, হ্যাঁ মাস্টার কার্ডের সুবিধা বেশি। তাহলে শুনেন, আবার আবার আমি বলতেছি, হ্যাঁ। আমরা প্রথমে কি করব, প্রথমে এখানে প্রপোজালটা দেখলাম, দেখা এই যে যতটুকু দেখা যায় ততটুকু দেখলাম, অথবা মোরে ক্লিক করে মোরে দেখলাম। দেখা যখন আমি বুঝলাম যে হ্যাঁ এটা আমার দ্বারা পসিবল বা আমি এটা পারবো, তখন এটা আপনি একটা নিউ ট্যাবে ওপেন করে নেবেন সুবিধার জন্য। তারপরে আপনি এখানে আইসা কি দেখবেন, কয়টা কানেক্ট লাগতেছে, তারপর হচ্ছে বাইরের রিভিউ কেমন, তারপরে হচ্ছে আপনার এই যে এই বাইরের রিভিউ যদি 3 স্টারের নিচে থাকে, ঠিক আছে, মানে এই যে এইখানে 3 স্টারের নিচে থাকে, তাহলে আমরা কিন্তু এগুলাতে অ্যাপ্লাই করব না। তারপরে দেখবেন যে কান্ট্রি কোনটা, দেন দেখবেন কয়টা জব পোস্ট করছে এবং হায়ার রেট কত। জব কয়টা পোস্ট করছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে হায়ার রেট। হায়ার রেট যদি 50%-এর নিচে থাকে, তাহলে আপনারা ওটাতে করবেন না, কারণ সে অলরেডি হায়ার করে না। সে হয়তো বা যে যাদের হায়ার করছে ওদেরকে দিয়েই কাজ করায় নেয়। আপনি যখন একটা ক্লায়েন্টকে ভালো দিবেন, আউটপুট দিবেন, তখন কি ক্লায়েন্ট যাবে অন্য কারো কাছে? তখন আপনারা দিয়েই তো করাবে কাজ, বুঝছেন? সো ব্যাপারটা এরকম। তো আমরা কি করব, আমরা এইখানে দিব, দেখবো, এটা দেখবো। তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখবেন যে এইখানে এই প্রজেক্ট টাইপের এইখানে দেখবেন যে থাকবে হচ্ছে আপনার রাইজিং ট্যালেন্ট অথবা 90% জব সাকসেস, এই সেই এগুলা থাকে। হ্যাঁ, এই আমি এখন যেগুলাতে দেখলাম এইগুলাতে নাই। আমি যদি পাই তাহলে আমি একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবো, ঠিক আছে? তাহলে ওইগুলা যখন থাকবে যে 90% সাকসেস বা রাইজিং ট্যালেন্ট, ওগুলাতে দেখবেন যে রেড কালার দেওয়া আছে, এরকম ক্রস দেওয়া থাকবে রেড কালার দিয়ে, ঠিক আছে? তার মানে ওইগুলাতে আপনি প্রপোজাল পাঠাইলেও কোনো লাভ নাই, ক্লায়েন্টের আলাদা একটা বক্সে চলে যাবে। সো ওইগুলাতে আপনার প্রপোজাল পাঠাবেন না এখন আর। দেন আমরা কি দেখবো, হিস্ট্রি। হিস্ট্রিতে দেখবো যে ক্লায়েন্টরা আসলে রিভিউ কিভাবে দিছে। অনেক সময় দেখা যায় যে আপনার 5 স্টার দিয়া বা 4 স্টার দিয়া বলে যে ক্লায়েন্ট ঠিক আছিল কিন্তু মানে সময় দেয় নাই বা এই সেই, এই ধরনের কিছু কিছু প্রবলেম ফেস করতে হয়। হ্যাঁ, তাহলে মোটামুটি এখন বুঝতে পারছেন তো কিভাবে আমাদেরকে প্রপোজাল সাবমিট করতে হবে। ওকে, এটা বুঝতে পারলেই ভালো। এটা বুঝতে পারলে আপনার প্রপোজাল করতে কোনো সমস্যা হবে না এবং আপনি আরো মানে জব পাওয়ার খুব কাছাকাছি চলে যাবেন। এই জিনিসটা, কভার লেটারটা হচ্ছে সবচেয়ে মেইন। কভার লেটারটা লেখার সময় আপনি এইভাবে একটু থিঙ্ক করে, একটু ধারণা নিয়ে সুন্দর করে গুছায় লেখার চেষ্টা করেন। প্রয়োজনে আপনি প্রথমে বাংলায় লেখেন, ঠিক আছে? এটা আপনি দরকার পড়লে প্রথমে বাংলায় লেখেন, লেখা তারপরে আপনি গুগল ট্রান্সলেটে যে ট্রান্সলেট করে নিয়ে আসেন। তাতে কিন্তু লজ্জারও কিছু নাই, মানে কোনো কিছুরই কিছু নাই, কারণ আপনাকে কাজ পাইতে হবে ভাই। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কাজ পাওয়া, কাজ আমাদেরকে পাইতেই হবে। আরে না, ভুল আসবে না আপনার। বাংলা, বাংলা টু ইংলিশ লেখলে ভুল আসবে না, কিন্তু ইংলিশ হুম, হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক চলে আসে, চলে আসে ঠিকঠাক। বাংলাটা একটু সুন্দর করে লেখলে, কিন্তু ইংলিশ টু বাংলায় ট্রান্সলেট করলে মানে একদম মানে মাঝে মাঝে দেখা মাঝে মাঝে দাঁত দুধ ভাঙা যায় পড়তে গেলে।
লিঙ্কটা যখন আপনার এই এর সাথে আপওয়ার্কের সাথে লিঙ্ক থাকবে, তখন যখন আপনি এই যে কভার লেটারটা লিখতেছেন, এই কভার লেটারে যখন বিয়ান্সের লিঙ্কটা দিবেন, তখন ওইটাতে কোনো ধরনের মানে হবে না, মানে সমস্যা হবে না। আর নয়তো দেখা গেছে কভারে যদি আপনি অন্য কোনো লিঙ্ক দেন, সেক্ষেত্রে ওই লিঙ্কটা ইয়েলো কালার হয়ে যাবে, ঠিক আছে? মানে ওরা আপনার ওয়ার্নিং দিবে আর কি। সো বিহান্সের লিঙ্কটা সবাই অ্যাড করে ফেলবেন সবার আগে, তারপরে যেগুলো হয় সেগুলো তো হইলে হইলো, না হইলে এত প্যারা নাই। তারপরে হচ্ছে ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল। হ্যাঁ, কন্টিনিউ। এখানে সিলেক্ট করেন, এখানে লেখেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। ওই যে দেখেন নিচে আসছে, কন্টিনিউ। তারপরে এখানে উপরে দেখেন অনেকগুলো ট্যাগ আছে না, গ্রাফিক্স ডিজাইন ডেলিভারি বলে, এগুলো থেকে সিলেক্ট করেন, সি মোর দিয়ে নেন, সি মোর দেন। এখান থেকে আপনি যেই গুলো পারবেন সব করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি, দেন। তারপরে ওই যে হ্যাঁ, ব্র্যান্ড আইডেন্টিটি এন্ড গাইডলাইন্স, লোগো টোগো, এই লোগো, বিজনেস কার্ড, এই সেই। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে উপরে ওয়েবসাইট অ্যাসেট, এরপর হলো আপনার অ্যাড, ওই যে ওয়েবসাইট অ্যাসেট বলতে হইলো এই ইয়ারটা, আরে এয়ারটেল আমরা করি না সোশ্যাল মিডিয়ার জন্য, ওইগুলাই। হ্যাঁ, তো সব পারবেন। তারপর অ্যাড ব্যানার, ওই গুগলের জন্য যে অ্যাড ব্যানার ক্রিয়েট করছিলাম আমরা। তারপর হচ্ছে আপনার এই যে এই নিচে আসেন, বুক বুক কভার, তারপরে ব্রোশিয়ার, বিজনেস কার্ড, ক্যাটালগ। হ্যাঁ, ক্যাটালগ মানে হ্যাঁ, কভার আর্ট দিলে দিতে পারেন, না দিলে নাই, দিলে দিতে পারেন, না দিলে নাই। এর নিচে যে লোগো আছে, তারপরে হচ্ছে আপনার কি আছে, মেনু আছে, ফুড মেনু আমরা করছি। হ্যাঁ, দেন। তারপরে আর কি আছে, এই যে নিচে দেখেন, এই যে এই পোস্টার করছি। তারপরে হচ্ছে আপনার আরো কি আছে, ধরেন এই স্টিকার আছে, স্টিকার দেন। হ্যাঁ, স্টেশনারি দরকার নেই, থাক। স্টেশনারি অনেক মানে পেচিদা জিনিস। তারপর হলো ভিজুয়াল স্টাইল কি দিবেন, এটা দেন। ইয়া আর্ট দেন, আর্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে মিনিমাল, মিনিমাল দেন, মিনিমাল। তারপরে হ্যাঁ, অর্গানিক এন্ড ন্যাচারাল। হ্যাঁ, গুড। এবার হচ্ছে এই নিচে আসেন। হ্যাঁ, এটা হচ্ছে ভিজুয়াল ডিজাইন স্টাইল, আপনার ডিজাইন স্টাইল কি রকম, এই যে এগুলা যে করছেন এগুলার ভিজুয়ালটা কি রকম, মিনিমাল হইতে পারে, আর্ট হইতে পারে, অর্গানিক এন্ড ন্যাচারাল হইতে পারে, বুঝেন নাই? হ্যাঁ, এবার নিচে আসেন। ওই যে কি কি সফটওয়্যার ইউজ করেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ। হ্যাঁ, গুড। না না, আমরা আর কিছু ইউজ করি না। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ। না 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 না, এটা আদার স্কিল, এগুলো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। ওই যে আপনার এই জেনারেল প্রোফাইলে যা যা আছে এগুলো এখানে চলে আসবে, নিচে আসেন। এই যে এখান থেকে আপনি ইচ্ছা করলে পোর্টফোলিও অ্যাড করতে পারেন। হ্যাঁ, লোডিং হচ্ছে, দেখতেছি এটা। এই যে এনে দেন তো, অ্যাড এ প্রজেক্ট, add a project to your portfolio, and then the হ্যাঁ, বুঝতে পারছি।
এখন এখানে পোর্টফোলিও অ্যাড করে দিলে আপনার ওই প্রোফাইলটা পাবলিশড হয়ে যাবে। এই যে এইখানে পোর্টফোলিও অ্যাড করুন। ঠিক আছে, হ্যাঁ, আইটেম নেম দেন, টাইটেল দেন, যে কোনো একটা করেন। ওই দিনে আঁকাইলেন না, ওই আপনার একটা পাখি আঁকাইছিলেন, মনে আছে? ওটা কি আছে? আছে? হ্যাঁ, তাহলে ওইটাই আপলোড করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, জেপিজি ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিয়ে দেবো, এইভাবে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, করেন করেন। পরে আবার ডিলিটও করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। লেহেন লেহেন বার্ড ইলাস্ট্রেশন। হ্যাঁ, নিচে আসেন এবার। এটা না, আর নিচে আসেন, এইখানে এনে দেন কবে কমপ্লিট করছেন, এটা কবে আঁকাইছেন, এই ডেট দেন। আরে এমনিতেই দিয়ে দেন, এমনিতেই দিয়ে দেন। হ্যাঁ, গো টু সিলেক্ট টেমপ্লেট। এবার এখান থেকে 3টা টেমপ্লেট আছে, কোনটা আপনি চুজ করেন, মানে আপনার প্রোফাইল পোর্টফোলিওটা এইভাবে শো করবে। প্রথমটাই করেন, কেস স্টাডি স্টাডিজ। হ্যাঁ হ্যাঁ, গ্যালারি করেন। হ্যাঁ, হইছে। তারপরে যে গো টু অ্যাড ডিটেইলস, এখানে আপনার, হ্যাঁ হ্যাঁ, ছবি আপলোড করেন। আপলোড হচ্ছে। নিচে আসেন, ক্যাপশনে লেখেন আপনার কি লিখবেন। ক্যাপশনে সাধারণত এটা আপনার ইলাস্ট্রেটর ওয়ার্ক লিখে দেন। ক্যাপশন তো ক্যাপশন, যার নামও লেখা যায় পাখির, বা আপনার হ্যাঁ, ঠিক আছে। নিচে আসেন এবার। এখন দেখেন, এখানে আপনি ইচ্ছা করলে আরো ইমেজ অ্যাড করতে পারেন, আরো আরো অনেকগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। কাভার ইমেজ বলতে এই, যদি এখানে ডাবল ইমেজ থাকতো, ঠিক আছে, 2-3টা ইমেজ থাকতো, তাইলে আপনি যে কোনো একটা কাভার ইমেজ চুজ করতে পারতেন, যে এটা সবসময় দেখা যাবে, পরে এটার ভিতরে ঢুকলে আর অন্যগুলো দেখা যাবে। এবার নিচে আসেন। হ্যাঁ, এখানে লেখেন গ্রাফিক্স ডিজাইন ডেইলি ভ্যারিয়েবল কি ছিল, ওই যে ওয়েবসাইট অ্যাসেট, এটা তো আমরা এর জন্য করে নাই। এরপরে দেন হচ্ছে ভেক্টর দেন, দেখেন ভেক্টর আছে কিনা। কভার আর্ট দিতে পারেন, কভার আর্ট। হ্যাঁ, দেন তো ইলাস্ট্রেশন আছে নাকি। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো দেন 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 দেন। ইলাস্ট্রেশন নাই, নাই। আচ্ছা থাক, তাহলে বাদ দেন। এবার হচ্ছে এই যে ভিজুয়াল ডিজাইন স্টাইল, এটা কি স্টাইল ছিল, আর্ট। হ্যাঁ, এই দেন অর্গানিক এন্ড ন্যাচারালও দিতে পারেন, কারণ এটা ন্যাচারাল আর্ট না।
হ্যাঁ, আর্ট ডেকো দিতে পারেন। রেট্রো অ্যাবস্ট্রাক্ট কিছু না। এটা হচ্ছে আপনার আর্ট, কোনো জিনিসের আর্ট করলে সেটা, তাহলে থাক। হ্যাঁ, প্রজেক্ট ইউআরএল অপশনাল। যদি আপনার এইটা হচ্ছে আমি বোঝাচ্ছি, শোনেন। এটা হচ্ছে ধরেন আপনি আপনার একটা ক্লায়েন্টের জন্য কাজ করছেন এবং সেই ক্লায়েন্ট সেটা কোনো একটা ইয়াতে ওয়েবসাইটে বা তার সোশ্যাল মিডিয়াতে বা কোথাও একটা ইউজ করতেছে যেটার লিঙ্ক আছে আপনার কাছে, সেই লিঙ্কটা আপনি এখানে বসাইতে পারেন, অথবা আপনার বিহান্সে এটা আপলোড করা আছে, ওই বিহান্সের লিঙ্ক আপনি এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, এখন তো প্রজেক্ট ইউআরএল তো নেই, এই ডেসক্রিপশন, এখন ডেসক্রিপশন লেখেন যে এটা একটা ইয়া ছিল, নর্মাল ইমেজ ছিল ক্যামেরা দিয়ে তোলা, যেটা আমি এই ইয়া করে ইলাস্ট্রেটর দিয়ে ইলাস্ট্রেশন করছি এবং কালার টালার চেঞ্জ করে দিচ্ছি, বা এই সেই ডেসক্রিপশন দেন যে এই লেখেন যে it was a image of a bird. It was an হইব মনে হয়, ঠিক না? Bird. The online client wanted to online my client wanted to illustration বা vectorize it. হ্যাঁ, এটা শেষ করে দাও। wanted to vectorize it. RISED দেখেন, EDS না, ঠিক আছে। এখন দেন কি ভেক্টরাইজ, জেটি ঠিকই তো ছিল, আপনারটাই ঠিক ছিল। হ্যাঁ, vectorized it vectorize it with new colors. হ্যাঁ, পরে এই দেন এটা vectorize, এটা ঠিক করে দেন। হ্যাঁ, ঠিক আছে, উইথ নিউ কালার্স, এটা শেষ করে দেন। পরে লেখেন I I did it I did this as my client wanted it to go. হ্যাঁ, ঠিক আছে, শেষ ডেসক্রিপশন। মানে আপনারা যদি আরো বেশি ডেসক্রিপশন দিতে চান তাহলে দিতে পারেন। গো প্রিভিউ যান, এই যে এরকম ভাবে দেখা যাবে। যদি না আরো ইমেজ ইয়া করতেন তাহলে ওই যে 1 of 1 এইগুলো থাকতো। হ্যাঁ, যান আরো নিতে যান, হ্যাঁ, পাবলিশ করে দেন। হ্যাঁ, ওই আপনার এই প্রোফাইলটাও পাবলিশ করে দেন। হ্যাঁ, পাবলিশ করে দেন। এটা হচ্ছে ওই যে স্পেশালাইজড প্রোফাইল, এই পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, এবার ডান, আপনি ইউ আর অল সেট। হ্যাঁ, এইগুলা শুরু করে দেন, ওইগুলা শুরু করে দেন।
আহ হ্যাঁ, স্টপ করে দেন। হ্যাঁ ভাই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিসক্রিপশন লেখা লাগবে। আপনি একটু 1 লাইন 2 লাইন করে দিবেন, সমস্যা নাই তো। 1 লাইন 2 লাইন করে তো দিতেই পারেন। বুঝছেন? তো ইলেকট্রিক্যাল ইউজ করে আপনি যে কোনো ধরনের ইমোজি ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না কেন? হ্যাঁ, ধরেন এই একটা ellipse নিলাম, নিয়ে এটাতে আমি কালার দিলাম ইয়েলো কালার। এই দেখেন আমি কালার নিলাম। আচ্ছা, এই যে দেখেন এখানে এটা যেটা আছে, এটা বর্ডারটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, শুধু ফিল কালার থাকবে। এবার এটার একটা কপি নিয়ে নিব। এই যে Ctrl+C, Ctrl+F, মানে সমস্যা নাই, সমস্যা নাই। একটা কপি নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে দাঁড়ান একটু ছোট্ট করে নিই এদিক থেকে। এই লোকটা যে সারা জীবন ক্লাস নিয়ে ঘুরে বেড়ায়, আর এই যে একটা আপু, হাই বলো। আমার অনেক মন চাইতে স্যারে নিয়ে যাই, কিন্তু উপায় নাই, একটা ঝুঁকি থাকলে তাও। ধরেন এখানে এটা দিলাম। এটার কালারটা আমরা কি করব, একটু গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট করে দেবো আর কি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট করে দেবো কালার। তাহলে গ্রেডিয়েন্ট যদি করি, দেন এইখানে দেখেন এই যে এই গ্রেডিয়েন্টটা যেটা আছে এটাই করতে হবে আমাদেরকে। এই গ্রেডিয়েন্টটা করব, কিন্তু একটু এদিকে ঘোরায় দেবো আর কি। আরে